এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটা ইমেজ ফাইলকে কিভাবে সহজে কম্প্রেস করা যায়। আপনার প্রয়োজনীয় ইমেজের ফাইল সাইজ যদি অনেক বড় হয় এবং আপনার প্রয়োজন যদি হয় অনেক ছোট ফাইল বা আকারে ছোট, তখন আপনি এটাকে কিভাবে কম্প্রেস করবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে এই প্রসেসটাই খুব সহজে করে দেখাবো। তো প্রথমে আমরা যাব গুগল ক্রোমে যাওয়ার পর আমরা সার্চ করব ইমেজ কম্প্রেসর। ইমেজ কম্প্রেসর সার্চ করার পর গুগল আমাদেরকে অনেকগুলা ওয়েবসাইট দেখাবে। সো আমি প্রথমে এই ওয়েবসাইটটাতে প্রবেশ করব। এই ওয়েবসাইটটাতে প্রবেশ করার পর আমাদেরকে ফাইলটা আপলোড করতে হবে। আমরা যে ফাইলটি কম্প্রেস করব বা আকারে ছোট করব, এই ফাইলটি আমরা এখানে আপলোড করব। আমরা চাইলে এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে ফাইলটি আপলোড করতে পারি, অথবা আপলোড ফাইলসে ক্লিক করে ফাইলটি আপলোড করতে পারি। আপলোড ফাইলসে ক্লিক করলাম। আপলোড ফাইলসে ক্লিক করার পর এখানে আমাকে ফাইল চুজ করতে হবে। সো আমি যখন আমার ফাইলটির উপরে মাউস ওভার করলাম, এখানে আমার ফাইলের নাম, ফাইলের টাইপ, ডাইমেনশন এবং সাইজ এগুলো শো করছে। সো আমি এটাকে আপলোড করলাম। আপলোড করার পর ফাইলটি কম্প্রেস হতে শুরু করবে। এখন ফাইলটি আপলোড হচ্ছে। সো ফাইলটি আপলোড হতে একটু সময় নেবে। আপলোড হওয়ার পর সাথে সাথে ফাইলটি কম্প্রেস হওয়া শুরু করবে। বন্ধুরা, ফাইলটি আপলোড হয়ে গেল এবং কম্প্রেসও হয়ে গেল। কম্প্রেস হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি ফাইলটি -72% কম্প্রেস হলো এবং দেখতে পুরাই অরিজিনাল ফাইলের মতোই এবং কোনো কোয়ালিটি লেস হয় নাই। সো আমরা এই ফাইলটিকে এখন ডাউনলোড করব এবং দেখব ফাইলের কালার এবং ফাইলে যেই টেক্সট ছিল, যা কিছু ছিল, এগুলা ঠিক আছে কিনা। সো ফাইলটি আমি ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর আমরা দেখব ফাইলটি ওপেন করে, এবং আমরা ফাইলটি ওপেন করছি। এখন আমি ফাইলটি ওপেন করলাম। করার পর দেখুন বন্ধুরা, ডাইমেনশন এবং সাইজ, ফাইলটির কালার এবং টেক্সট এভরিথিং ওকে আছে। এখন আমরা দেখব ফাইলের সাইজ। দেখুন বন্ধুরা, 903.4 KB। আমরা ফাইলটি আপলোড করেছিলাম 3 MB প্লাস। এখন আমাদের ফাইলটি কম্প্রেস হওয়ার পর এখন দেখাচ্ছে যে 903.4 KB। সো আপনার ফাইল এইভাবে আপনি কম্প্রেস করবেন। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন এবং লাইক করতে ভুলবেন না।